ছম্মা এসে বাইরে থেকে, খুশি দেখো সবার। এই খাওয়া শেষ করে ওদের ছম্মা এসছে দুদিন পরে, খুশি দেখো সব বাচ্চাদের। ক্যান্ডি বল নিয়ে চলে এসছে, একজন খেতে খেতে খাওয়া ছেড়ে দিয়ে সুইটি চলে এসছে। রকি বুঝতে পারছে না মাঝখানে ঢুকবে কি না কি করবে। তুই ব্যাগটা খোল পিঠ থেকে। ভারী ব্যাগ নিয়ে নাকি ছম্মা দাঁড়িয়ে আছে। গেল গেল গেল, দিল 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 দিল, পায়ের 12টা বাজে আবার। আমি এই জন্য বলছিলাম। দেখো আস্তে আস্তে এরম অবস্থার সাথে সাথে রিমো কিন্তু খাওয়া ছেড়ে ওঠেনি। রিমো বলছে আমি আগে খেয়ে নিই। সুইটি হাফ খেয়ে চলে গেছিলো, খাবার কমপ্লিট করতে এসছে। ভাবো অবস্থা এদের, কি খুশি। মানে মায়েরা বাড়িতে ফিরলে বাচ্চারা কতটা খুশি হয়। চলে এসছে সুইটি, বলছে আমি আছি মাম্মা, খেয়েছি, চুলকি পেয়েছে। আগে একটু চুলকে নেবো। রকি আজকে সকালেও কাই কাই করেছিস? বলছি চুলকাচ্ছি গো। রকিকে তো রাইস দেওয়া হচ্ছে না। যা ছনাত করে পড়ে গেল রে। একটু ফ্রেশ হয়ে নিতে দাও মাম্মাকে। যার যেটা কাজ, ক্যান্ডির কাজ বল খেলা, ক্যান্ডির বল খেলা চালু করে নিচ্ছে। রকি তাড়াতাড়ি ভাত খেতে পারছে না বলে সুইটির বাটি চেটে পরিষ্কার করতে গেছে, যদি 2-4 দানা ভাত পাওয়া যায়। রকি একটু ডায়েটে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে ছেলে একটু রোগা হয়। জোড়া পায়ে লাফাচ্ছে, কোথায় উঠবে। কোলে উঠিস না, ব্যথা। তোর ভাইয়েরও যেরকম অবস্থা তোর মাম্মারও সেরকম অবস্থা। ক্যান্ডি ক্যাচ হচ্ছে না কিন্তু একটা, আমি আর দেবো না, এটাই লাস্ট। ক্যাচ, সাবাস। ওটা অনেক ভারী সুইটি, তোমার গলায় দিলে হবে না। ক্যান্ডি ক্যাচ, সাবাস। ক্যাচটা বলে দিলেই ক্যাচ নিতে হয়, না হলে আর নিতে হয় না। কি ঝুলছে বলে, সব সুতো মুতো খুলে দিয়েছিস রে। ক্যাচ, বলছে চুল কেটে দাও গো। কি করবে কি করবে না বুঝে পাচ্ছে না বাচ্চারা ঘরে। কি করবে কি করবে না। বনুর চেনটা বনু গলা থেকে ফেলে দিল, ছনাত করে দিদি নিয়ে ঘুরছে। আবার ছনাত করে দিলি তো। সবাই এক্সাইটেড ভীষণ রকম। ছম্মা অনেকদিন বাদে এসছে। এই ছম্মা একটু হাই করে দাও ফ্রেন্ডসদের। আজকে থেকে আবার ও ব্যাক, আজকে থেকে মানে সব দায়িত্ব আবার ওর। থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকার জন্য। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। বাই।